কলকাতা নাইট রাইডার্স করবো লড়বো জিতবো রে। মেগা দুদিনের আইপিএলের নিলাম শেষ। সৌদি আরবের জেড্ডায় যে নিলাম হলো, সবাই তো সব দল তাদের প্লেয়ার গুছিয়ে নিল। আপনার প্রিয় দল কেকেআর কীরকম দল গড়ল? প্রথম দিনের নিলামের পর কেকেআরের যে ক্রিকেটাররা এসেছিলেন, ভেঙ্কটেশ আয়ার প্রায় 24 কোটি, তাকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম এবং যে দলটা তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কথা দিয়েছিলাম পার্ট 2 করব, যেখানে সম্পূর্ণ কেকেআর দল নিয়ে আলোচনা করব। কেমন হলো কেকেআরের টিম, কে হবেন কেকেআরের নেতা, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওয়ে। তার সঙ্গে থাকবে অবশ্যই কেকেআরের সম্ভাব্য একাদশ নিয়েও কিছু আলোচনা। পুরো আইপিএল মিলিয়ে 25 জন সর্বাধিক ক্রিকেটার নেওয়া যায়, ন্যূনতম 18 জন ক্রিকেটার নিতে পারত কোনো ফ্র্যাঞ্চাইজি। কেকেআর 5 লক্ষ টাকা বাঁচিয়ে পুরো টাকা খরচ করে 21 জন ক্রিকেটার কিনেছেন। প্রথম দিন তো তারা আপনারা জানেন যা কাদের কাদের কিনেছে, তার মধ্যে অবশ্যই ভেঙ্কটেশ আয়ার রয়েছেন এবং সেখানে অবশ্যই কুইন্টন ডিকক ছিলেন, গুরবাজ ছিলেন, একাধিক ক্রিকেটার ছিলেন। দ্বিতীয় দিন কাদের কাদের কিনেছে কেকেআর সেটা আগে জেনে নিন। দ্বিতীয় দিন নিলামের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়েল, তাকে কিনে নিয়েছে কেকেআর 1.5 কোটি টাকায় এবং তার সঙ্গে মনীষ পান্ডেকে কেকেআর কিনেছে। অস্ট্রেলিয়ার জোরে বোলার, বাঁহাতি জোরে বোলার স্পেন্সার জনসন, তাকে কিনেছে কেকেআর 2 কোটি 80 লক্ষ টাকায়। এছাড়াও কিন্তু কেকেআর তারপর শেষ দিকে বেশ কিছুটা ঝড় তুলে কয়েকজন ক্রিকেটারকে কেনেন। তার মধ্যে অজিঙ্কা রাহানে রয়েছেন, তার মধ্যে মঈন আলী রয়েছেন, উমরান মালিক রয়েছেন এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু উইকেট কিপার ব্যাটার লভনীল সিসোদিয়া, তাকেও কিন্তু কেকেআর কিনেছে এবং কেকেআর অনুকূল রায় তাকেও কিনেছে। তো সম্ভাব্য দল সেটা আসার আগে কেকেআর কি টার্গেট করেছিল? কেকেআর চেষ্টা করেছিল গতবারের চ্যাম্পিয়ন দলের বেশ কিছু ক্রিকেটারকে ফিরিয়ে নিতে। এক্সপেক্ট করা হয়েছিল তারা নীতিশ রানাকে নেবেন, ফিল সল্টকে নেবেন, যদিও এই দুজনের পেছনে কেকেআর যায়নি। কেকেআরের যে বাঁচানো টাকা ছিল আফটার রিটেনশন, সেই টাকার প্রায় 50% খরচ করে ফেলে ভেঙ্কটেশ আয়ারের জন্য নিলামের প্রথম দিন, প্রায় 24 কোটি টাকা, যেখানে খরচ হয় 23 কোটি 75 লক্ষ টাকা। এবং কেকেআরের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে, সূত্রের খবর, সম্ভাব্য অধিনায়কের নাম ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকেই এত টাকায় কেনা হয়েছে এবং তাকে ক্যাপ্টেন ভেবেই কেনা হয়েছে এবং আগামী 3 বছর ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন রেখেই তারা দল গড়তে খেলতে নামছেন এবং দল গড়েছেন। যদিও অজিঙ্কা রাহানেকে নেওয়া হয়েছে, তবে রাহানে যে রোজ প্রত্যেক দিন খেলবেন এরকমটা নয়। তো সেক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে ভেঙ্কটেশ আয়ার সবচেয়ে হাইয়েস্ট পেড ক্রিকেটার, তিনিই হচ্ছেন, এটা বলে দেওয়াই যায়। কেকেআর যেটা চেয়েছিল তরুণ দল করতে, যে দলটা আগামী 3 বছর সাকসেস দেবে, কারণ এই মেগা নিলাম 3 বছরের কথা মাথায় রেখে। সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে কেকেআর হয়তো বড় নাম নেই, কিন্তু মোটের ওপর তাদের যেহেতু ক্রিকেটার সংখ্যা তারা 21 জন নিয়েছেন, 11 জন খেলবেন, মাত্র 10 জন তারা রিজার্ভে রাখছেন। 25 নেওয়া গেলে জায়গায় থাকলেও তারা কিন্তু নেননি। কেকেআর টপ অর্ডারে জোর দিয়েছে, যেটা দেখা যাচ্ছে গত বছর সুনীল নারিন এবং ফিল সল্ট তারা ওপেন করেছিলেন। এবারের ক্ষেত্রে কেকেআরের হাতে কিন্তু অপশান রয়েছে। সুনীল নারিন যেমন থাকছেন, তাছাড়াও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকককে তারা নিয়েছেন, বয়স 31, তিনি রিটায়ার করে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তো তাকে পাওয়া যাবে এবং এটা ভালো চয়েস বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কুইন্টন ডিকক যথেষ্ট ভালো টি20 ক্রিকেটার এবং স্পেশালিস্ট ক্রিকেটার তো বটেই। সঙ্গে গুরবাজকে নেওয়া হয়েছে উইকেট কিপার হিসেবে, গুরবাজ, কুইন্টন ডিকক উইকেট কিপার হিসেবে, গুরবাজও অ্যাজ এ ওপেনার খেলতে পারেন। তো ব্যাকআপ এখানে কিন্তু তৈরি করা হয়েছে। তাছাড়াও কিন্তু ভারতীয় দলের উইকেট রক্ষক মানে ভারতীয় উইকেট কিপার লভনীত সিসোদিয়া, তাকেও নেওয়া হয়েছে। সেও কিন্তু ওপেন করতে পারে, প্রয়োজনে 3 নম্বরও ব্যাট করতে পারে। তো সেক্ষেত্রে ওপেনিং স্লটটা কেকেআর অনেকটা বেটার তৈরি করেছে বলাই যায়। তারপরে ভেঙ্কটেশ আয়ার, তিনিও ওপেন করতে পারেন, প্রয়োজনে ফার্স্ট ডাউন আসতে পারেন, তাকে তো ক্যাপ্টেনই ভাবা হচ্ছে, তাকে নেওয়া হয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। রাহানে অভিজ্ঞতা রয়েছে, তাকে প্রয়োজন অনুযায়ী তাকে খেলানো হতে পারে এবং রাহানে অতীতেও খেলেছে কেকেআরে। এছাড়া কেকেআর মিডিল অর্ডারে শ্রেয়াস আয়ার এবং অবশ্যই নীতিশ রানা চ্যাম্পিয়ন দলে ছিলেন, তাদেরকে কাউকে নেওয়া হয়নি। সেই জায়গায় কেকেআর তরুণ তুর্কি অঙ্কৃশ রঘুবংশী কেকেআরে ছিলেন, তার উপর ভরসা রাখছে কেকেআর আগামী 3 বছরের কথা মাথায় রেখে। কেকেআর বারংবার বলে যে তারা কিন্তু ভবিষ্যতের প্লেয়ার তৈরি করেন এবং যেটা বোঝা যাচ্ছে তাদের দল গঠন দেখে অবশ্যই। এছাড়াও কিন্তু কেকেআর রবম্যান পাওয়েলকে নিয়েছে, তিনি কিন্তু যথেষ্ট বেটার ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজে তিনি দাপুটে ব্যাটার হিসেবেই পরিচিত। এগুলো কিন্তু অবশ্যই রয়েছে। আন্দ্রে রাসেল তো থাকছেই তার সঙ্গে। এছাড়াও কিন্তু কেকেআরের মনীষ পান্ডে রয়েছে, অতীতে খেলার অভিজ্ঞতা রয়েছে মনীষ পান্ডে, মিডল অর্ডারে যথেষ্ট ভালো ব্যাট, তাকেও কিন্তু নেওয়া হয়েছে।
এই সুযোগ কিন্তু থাকছে। ফিনিশারের রোলে রিঙ্কু সিং, রমনদীপ তাদেরকে কেকেআর ধরে রেখেছিল। এছাড়াও কিন্তু কেকেআর আরও কয়েকজন বেস্ট ক্রিকেটার যেমন তাদেরকে নিয়েছে, তাদের মধ্যে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যেখানে মিচেল স্টার্কের বিকল্প হিসেবে স্পেন্সার জনসন, বাঁহাতি অস্ট্রেলিয়ার পেসার, তাকে নেওয়া হয়েছে। এটা একটা ভালো চয়েস বলেই মনে করা হচ্ছে। বৈভব অরোরাকে জোরে বোলিংয়ের জন্য নেওয়া হয়েছে। উমরান মালিক, তার গতি আছে, তাকে নেওয়া হয়েছে। যদিও সাম্প্রতিক সময় তার ভালো পারফরমেন্স না থাকলেও কেকেআর তাকে কিন্তু বিনিয়োগ করেছে। তো সব মিলিয়ে কেকেআরের যে দল সেটা দেখলে বোঝা যাচ্ছে হর্ষিত রানা রয়েছে, ভারতীয় হয়ে টেস্টে ডেবিউ করে সেরা পারফর্ম করে নিয়েছেন তিনি। নকিয়া রয়েছে, নকিয়া তিনি বিদেশি ক্রিকেটার, সাউথ আফ্রিকার, তিনিও তার বোলিংয়ের হাত যথেষ্ট ভালো, তাকে নেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে অনুকূল রায় অ্যাজ এ স্পিনার রয়েছে। মঈন আলী রয়েছে, মঈন আলী কিন্তু কেকেআরের গুড চয়েস মনে করা হচ্ছে, কারণ তিনি ব্যাটটাও করতে পারেন, অলরাউন্ডার হিসেবে তিনি যথেষ্ট ভালো, এবং মঈন আলী বলও করতে পারেন। কেকেআরকে কিন্তু এটা সুবিধা দেবে। বরুণ চক্রবর্তী আগেই রিটেন হয়েছেন, তিনি তো ছিলেন। তো সম্ভাব্য এই জায়গাগুলো কেকেআর তৈরি করেছে, এবং কেকেআর ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনুকূল রায় কিংবা মায়াঙ্ক মার্কান্ডে এদেরকে ভাবতে পারেন বলে মনে করা হচ্ছে। তো কেকেআর দল কেমন হলো আপনারা জানান। তবে সম্ভাব্য কেকেআরের যে দল এক্সপেক্ট করা হচ্ছে সেই দলটা নিয়ে একটু আলোচনা করি। যেটা মনে করা হচ্ছে সুনীল নারিন, কুইন্টন ডিকক, তিনি হয়তো দুজন খেলবেন। তার সঙ্গে অবশ্যই বিদেশি হিসেবে আন্দ্রে রাসেল ফার্স্ট চয়েস হবে, এবং নকিয়া ফার্স্ট চয়েস হতে পারে। এই চারজন প্রথম চয়েস হতে পারে। অ্যাজ পার টিম অনুযায়ী আমরা বলছি, সিচুয়েশন অনুযায়ী কেকেআরের পাল্টে যাবে দল নিশ্চয়ই। এছাড়াও ভেঙ্কটেশ আয়ার, তিনি ক্যাপ্টেন হবেন। অঙ্কৃশ রঘুবংশী, তিনি খেলবেন, এক্সপেক্ট করাই যায়। রিঙ্কু সিং, রমনদীপ, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। তো সেক্ষেত্রে কেকেআরের কিন্তু এই 21 জনের মধ্যে সম্ভাব্য 11 জন কার্যত বোঝাই যাচ্ছে কারা হচ্ছে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবশ্যই তাদের হাতে কিন্তু যথেষ্ট ক্রিকেটার রইল। আপনাদের কি মনে হচ্ছে কেকেআরের এই দলটা কীরকম হয়েছে? আইপিএলের আগামী 3 বছরের জন্য কেকেআরের যে দল তৈরি হলো, সেই দলটা কতটা সম্ভাব্য চ্যাম্পিয়ন দল হিসেবে মনে হচ্ছে, কতটা ওয়েটে দল বা ভারী দল মনে হচ্ছে, সেটা আপনারা এই ভিডিওর নিচে লিখে পাঠান। এবং অবশ্যই কেকেআরের ক্যাপ্টেন এবং কেকেআরের অবশ্যই দলের যে কেকেআর দল কেমন হলো, ক্যাপ্টেন সম্ভাব্য ভেঙ্কটেশ আয়ার বললামই। এছাড়া বাকি চয়েসগুলো কেকেআর টিম, শাহরুখের টিম কতটা ঠিক করলো নাকি ভুল করলো, সেটা আপনাদের মতামত। এবং অবশ্যই ফিল সল্ট, মনীষ পান্ডে, ফিল সল্ট এবং তার সঙ্গে নীতিশ রানা, শ্রেয়াস আয়ারের না থাকাটা কি কেকেআরকে ভোগাবে, সেটাও জানাতে পারেন। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।